আসসালামু আলাইকুম প্রিয় অ্যাক্টিভ সহপাঠী বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখেন, পুঁই শাক, আলু, টমেটো, ইনশাআল্লাহ রুই মাছের রেসিপি। এটা হইলো প্রবাসীদের জীবন। মাশাআল্লাহ বন্ধুরা, আপনার সামনে ভিডিওটা গেছে, আশা করি আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা প্রবাসীরা কিভাবে বিদেশ করি, কিভাবে কাজকর্ম করি, কিভাবে খাওয়া দাওয়া করি, আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। অনেক কিছু শুনতে পারবেন, বুঝতে পারবেন। প্রতিদিন নিত্য নতুন জীবনযাপন আমরা কিভাবে করি, প্রত্যেকটা দিনে তো আমরা পার করি, কিন্তু জীবনটা কিভাবে পার করি, অতিবাহিত করি, এটা তো আর সবাই বলি না। হাজার কষ্টে থাকলেও আমরা বলি না, বলি ভালো আছি বলে আমরা কাটাই দিই। যাই হোক, আমি আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা, মশলা হয়ে গেছে, ভিডিওটা কন্টিনিউ করবেন। যাই হোক, আজকে এক বন্ধু বলছে যে ওনার এক আত্মীয় আসছে, খাওয়া দাওয়ার সমস্যা, বলছে দুপুরবেলা খাওয়াইতে পারবি না। বললাম খাওয়াইলাম, নতুন মানুষের কষ্ট তো বুঝি। তো এই দাওয়া আমিও একরকম বলে দিলাম, অসুবিধা না, আমি তো রান্না করবো আজকে, তো এই দুপুরবেলা খাইবেন, আমি শুদ্ধ খাইয়েন। তো বললো আমারে যে ঠিক আছে, আমিও খাবো, রান্না করিয়েন বা চাউল বাড়াই দিয়েন। সহজ সরলভাবে যে কথাবার্তা আর কি আমার সহপাঠী বন্ধুরা। তো যেই কথা ওই কাম। তো এই একজনে ভাত খাইতে বলছে, তো আমি ভাত খাওয়ামু, রিজিক আল্লাহ খাই, আর হয়তো আল্লাহ রহমত করছে। আসল কথাটা হইলো কি, এখানে হলো যে কষ্ট, এই যে প্রবাস জীবন, মানুষ আসে অনেক কষ্ট করে, এখন খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, এরকম আমরাও এক সময় কাটাইছি। আমরাও যে সময় নতুন ছিলাম এইভাবে কাটাইছি, কিন্তু পরিশেষে কথা বলতে হয় এটাই, যে আমরা যে বিদেশ করি শুধু সুখের কথা বলি, ভালোর কথা বলি, যে ভালো আছি, ভালো থাকতেছি, ভালো বেতন পাইতেছি, কিন্তু ভিতরের কষ্টের কথাটা আমরা কেউ বলি না। ভিতরের কষ্টের কথাটা বলি না। কষ্টের কথাটা কি? এই যে খাওয়া দাওয়ার সমস্যা, শোয়ার সমস্যা। সবাই কিন্তু বিদেশ আসতেছে দৌড়াই, বিদেশ যখন আসে তখন কাজের সমস্যা। আর বর্তমান কুয়েতের অবস্থা বেশি একটা ভালো না, কাজেতে মানুষ বেশি, যার কারণ মানুষ খুবই বেকার। এরপরে চারিদিকে স্যাক, পুলিশ, এইটা ওইটা, মানুষ বহুত একটা পেরেশানির ভিতরে আছে। যাই হোক, আমার সবারই বন্ধুরা কথা এটাই, যে বিদেশ জীবনটা কষ্টেরও আছে, সুখেরটা আমরা বলি, ভালোটা আমরা বলি, কিন্তু আমরা যে কষ্ট করি, আমরা যে খাওয়া দাওয়া ঠিকমতো অনেকে করতে পারি না, খাওয়া থাকে না, কাজ থাকে না, আরেকজন বন্ধুবান্ধবের কাছে খাওয়া দাওয়া করতে হয়, থাকতে হয়, এই যে একটা ব্যক্তিগতভাবে মানসিক যন্ত্রণা, এটা আমরা প্রবাসীরা বুঝি, আমরা প্রবাসীরা ছাড়া কেউ বুঝবে না। তো যাই হোক, ভিডিওটা কে কোত্থেকে দেখছেন, কেমন লাগলো আমার কথাগুলো বাস্তব জীবনের সাথে যদি মিলে, আশা করি ভিডিওটা গঠনমূলক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই কষ্টটা সার্থক। আমি বাস্তবতার কথাটা আমার সহপাঠী বন্ধুরা আমি একটু উঠাইয়া ধরলাম। আমরা শুধু সুখের কথা বলি, আমরা কিন্তু বাস্তব জীবনের কথা বা দৈনিক একটা কথা আছে না, আমরা কিভাবে পার করি, ওই কথাটা আমরা কিন্তু কেউ বলি না। তো আমারও এই ভিডিওর উছিলা আর রান্নাবান্নার উছিলা আমি অনেক কথাই ভিডিওর মাধ্যমে বলি, আমার প্রবাসী ভাইয়ারা বুঝতে পারবো আমার কথাবার্তা আসলে কতটুকু বাস্তবতা। আর আমি কোনো মিথ্যা কথা বলি না। যাই হোক, ভিডিওটা কোত্থেকে দেখছেন, কেমন লাগলো ভিডিওটা, আমার সহপাঠী বন্ধুরা ইনশাল্লাহ জানিয়ে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম।